জিআর সায়েন্স টিউটর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মাধ্যমিক 2022 টেস্ট পেপারের 374 পেজের 5-এর 2 নং প্রশ্ন আলোচনা করব। বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে? বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে? তাহলে সরল সুদ ও চক্রবৃদ্ধি অন্তর মানে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের বিয়োগফল 80 টাকা হবে। তাহলে এখানে সুদের বার্ষিক সুদের হার %4 কত টাকা? তাহলে আসলটা ধরে নেব, ধরি আসল সমান পি টাকা, সময় দেওয়া আছে 2 বছর। তাহলে প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করব। তো চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র এর সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এন। পি আছে আসল, আর আছে সুদের হার, এন আছে সময়। তো এখানে মানগুলো বসাবো। আসল তো আমরা পি ধরে নিয়েছি, তাহলে আসল পি থাকলো 1 প্লাস সুদের হার এখানে দেওয়া আছে 4%, তাহলে 4 বাই 100 আর সময় এন আছে 2 বছর। তাহলে পি ইন্টু 1 প্লাস 4 বাই 100 এটা যোগ করে পাবো 100 আর 4 যোগ করে 104 বাই 100 স্কোয়ার। তাহলে পি ইন্টু 104কে 104 স্কোয়ার করলে পাবো 10,816 আর 100কে 100 দিয়ে গুণ করে পাবো 10,000। তো এটা আমরা গুণ করে পাবো 10,816 বাই 10,000 পি টাকা। তো আমরা সমূল চক্রবৃদ্ধি পেলাম 10,816 বাই 10,000 পি টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ, সুতরাং চক্রবৃদ্ধি সুদ সিআই ইকুয়াল সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। সমূল চক্রবৃদ্ধি বের করে নিয়েছি 10,816 বাই 10,000 পি মাইনাস আসল তো পি, এত টাকা। তাহলে এটা আমরা বিয়োগ করে পাবো 10,816 থেকে 10,000 পি বিয়োগ 10,000 বিয়োগ করে পাবো আমরা 816 পি বাই 10,000 টাকা। তো চক্রবৃদ্ধি সুদ আমরা বের করে নিয়েছি। এবার আমরা সরল সূত্র বের করব। এসআই সূত্রটা আমরা জানি পি আর টি বাই 100। আসল তো এখানে আসল দেওয়া আছে পি ইন্টু আর সুদের হার হচ্ছে 4%, তাহলে 4 ইন্টু সময় হচ্ছে 2 বছর বাই 100। তো এটাকে গুণ করে পাবো আমরা 4 দুগুণা 8, তাহলে 8 পি বাই 100। এর প্রশ্নে বলা আছে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা। তাহলে প্রশ্নানুসারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা পেয়েছি 816 পি বাই 10,000 মাইনাস 2 বছরের সরল সুদ আমরা পেয়েছি 8 পি বাই
100 ইকুয়াল, এটা অন্তর দেওয়া আছে 80 টাকা, তাহলে ইকুয়াল আছে 80। এখানে সমাধান করে পির মানটা বের করব। নিচে লসাগু করলে হবে 10,000, তাহলে 816 পি মাইনাস, তাহলে 100 দিয়ে 10,000কে ভাগ করলে হবে 100, 100কে 8 দিয়ে গুণ করে 800 পি ইকুয়াল 80। 816 থেকে 800 বিয়োগ করে আসছে তোমার 16 পি বাই 10,000 ইকুয়াল 80। এটাকে বজ্র গুণ করবো, 80 নিচে কোনো কিছু নেই, তোমার এখানে 1 আছে, তাহলে 16 পিকে 1 দ্বারা গুণ করা আছে 16 পি ইকুয়াল 10,000 ইন্টু 80। তো এখানে আমরা পি মান বের করব, পি সমান সমান 10,000 ইন্টু 80 বাই 16, 5 16 80। তাহলে এখান থেকে পেলাম পি ইকুয়াল 50,000। তাহলে আমরা পেলাম সূত্র নির্ণয় আসল 50,000 টাকা। এটা অ্যান্সার। তো স্টুডেন্টস, এই প্রশ্নটি হয়ে গেল। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দাও।